নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে। জপের সময় অনেকে প্রশ্ন করেন, মহারাজ জপ করব, বাসি কাপড়ে করব না কাপড় বদলে করব, বিছানায় বসে করব না আসনে বসে করব, চান না করে করলে কি দোষ হবে, ইত্যাদি ইত্যাদি। এই সম্বন্ধে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে, তিনি আমার আপনজন, তাকে ডাকবার জন্য অত বাদ বিচার করব কেন? যখন যে অবস্থায় থাকবো ডাকবো। ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে? বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে, খেতে খেতে মার সঙ্গে কথা বলছে। তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো, তার আগে কাপড়টা পাল্টে নিই, গায়ে গঙ্গাজল ছিটিয়ে আসনে গিয়ে বসি, তারপর কথা বলবো, তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে পাগল। এও ঠিক তাই, তিনি আমার সত্যিকারের মা বাবা, যখনই পারবো তাকে ডাকবো। চান করে ডাকবো, চান না করেও ডাকবো, আসনে বসে ডাকবো, আসনে না বসেও ডাকবো, সম্ভব হলে সবসময় তাকেই ডাকবো। আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ততাময় জীবন যে আমরা প্রায় সকলেই সারাদিনের মধ্যে সময় পাই না। তাদের উদ্দেশ্যে বলছি, আপনার রাত্রিতে শুতে যাওয়ার আগে মুহূর্তে বিছানায় বসে কিছুক্ষণ জপ ধ্যান করবেন, এতে কোনো দোষ হবে না। জপ ধ্যান করতে করতে দেখবেন আপনার ঘুম ঘুম ভাব আসছে, এতে আপনার ঘুমটাও ভালো হবে এবং আপনার শরীরটাও ভালো থাকবে। তথ্যসূত্র স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আমরা বাড়িতে সকলেই সকালে এবং সন্ধ্যেই প্রদীপ জ্বালাই। তো আমি একদিন মহারাজকে জিজ্ঞাসা করছিলাম, মহারাজ প্রদীপের মুখ কোন দিকে রাখা শুভ? মহারাজজি উত্তর দিচ্ছেন, সকালে পুজো করার সময় প্রদীপের মুখ পূর্ব দিকে রাখা হয় এবং সন্ধে দেওয়ার সময় বা সন্ধ্যের পর প্রদীপের মুখ উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ভালো রেখো ঠাকুর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।